হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, ভালোই থাকবে। আমরা নানা তথ্য জানার জন্য যে নিউজ চ্যানেলের উপর ভরসা করে থাকি, এই নিউজ চ্যানেল অনেকটা গদি মিডিয়া। সবাই নয়, তবে অনেকটাই গদি মিডিয়া। কারণ ভুয়ো খবর, মিথ্যে খবর প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করে, চরম অশৃঙ্খলতার সৃষ্টি করে। এটা আমরা সবাই দেখেছি, জানি, বুঝি। এই যেমন সদ্য উদাহরণ দেখুন, কিছুদিন আগে জি 24 ঘন্টা প্রচার করেছে যে এসআইআর আতঙ্কে নিউ টাউনের বস্তি থেকে সমস্ত মানুষগুলো ঘরে তালা লাগিয়ে পালিয়েছে। বাংলাদেশে পালিয়েছে, সবাই নয়। এটা অন্তত তাদের মেনশন করা উচিত ছিল। দিনে দুপুরে যারা বাইরে কাজ করে তারা নিশ্চয়ই ঘর খোলা রেখে যাবে না, ঘরে তালা মেরেই যাবে। ঠিক এই সত্যতা প্রকাশ পাওয়ার পরে জি 24 ঘন্টা নিজেদের ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছে যে এই ভুয়ো খবর ছড়ানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরপরে আমরা যখন কোনো খবর প্রকাশ করব, ভালোভাবে সত্যটা জেনে তারপর প্রকাশ করব। আবার আজকেই দেখুন, বলিউড অভিনেতা ধর্মেন্দ্র, গ্রেটেস্ট অভিনেতা বলিউডের, কিংবদন্তি একজন, তিনি হসপিটালে ভর্তি আছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু গুজব ছড়ানো অ্যাকাউন্ট অলরেডি গুজব ছড়িয়ে দিয়েছে যে ধর্মেন্দ্র মারা গিয়েছে। ধর্মেন্দ্র এখনও বেঁচে আছেন, সুস্থ বহাল তবিয়তে আছেন, হসপিটালে আছেন এবং তিনি বেঁচে আছেন। সবচেয়ে বড় কথা, তার মেয়ে এবং বউ সোশ্যাল অ্যাকাউন্টে জানিয়েছেন যে সে বেঁচে আছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টগুলোতে যারা গুজব ছড়ায়, এমনকি ফ্রন্টলাইন মিডিয়া যারা আমাদের দেশের খবর সম্প্রসারণ করে থাকে, তারা পর্যন্ত গুজবে কান দিয়ে ধর্মেন্দ্রকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। ধর্মেন্দ্র এখনও বেঁচে আছেন, সুস্থ আছেন। মিডিয়ার এটা বোঝা উচিত, সব সময় গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করা তাদের কাজ নয়। মানুষকে সচেতনমূলক প্রচার করা তাদের কাজ। এটা তারা কবে বুঝবে আমরা জানি না।